নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো এই দেখুন, এরা আজকে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। তো ফুলকপি দিয়ে বানাবো আজকে ফুলকপির চপ। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকে বানানো যাক ফুলকপি রেসিপি। এর জন্য ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে প্রথমে। এদিকে দেখুন, আমি দুটো আলুকে সেদ্ধ করতে দিয়েছি কেটে। এই ফুলকপির চপ কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। যারা এখনও বাড়িতে বানাননি তারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, জাস্ট অসাধারণ। চলুন রেসিপিটা শুরু করা যাক। এই দেখুন, ফুলকপিটাকে আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কোচানো, আদা কোড়া, রসুন কোড়া, তো এই উপকরণগুলি লাগবে। ধনে পাতাটাকে কুচি করে নিতে হবে। তো চলুন, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আদা কোচানো, অল্প একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব রসুন, ফুলকপিটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এটা ধীরে ধীরে হতে থাক। ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি কোচানো লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে দুটো আলু দিয়েছিলাম। তো এটাই আমি একটু ম্যাশ করে নেব এর মধ্যে। এরপর দিয়ে দেব অল্প একটু রসই মশলা, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি। তো দেখুন, মশলা আমার রেডি হয়ে গেছে। বাদামটাকে অল্প একটু ফ্রাই করে নিচ্ছি। মশলার সাথে দিলে কিন্তু টেস্ট দারুণ হয়। এখানে আমি দিয়ে দেব 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। অল্প অল্প জল দিয়ে এটাকে আমি গুলে নেব। খুব বেশি পুরোও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তো এই দেখুন, আমি এটা দিয়ে দিয়েছি বাদামটা। আর এখানে আমি করে নিয়েছি কর্নফ্লাওয়ার, 3 চামচ দিয়ে আমি করে নিয়েছি এটাকে। তো চলুন ফুলকপির চপটা বানিয়ে নেওয়া যাক। এরপর এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি।
একই রকমভাবে সমস্ত চপগুলো আমি ভেজে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।